نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة في صف رفعه الله بها درجة وبنى له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় সিদ্ধ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদের হাজারো ব্যস্ত কর্মজীবন রেখে এই পবিত্র দিনে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ উপস্থিত করবেন, সেজন্য সে মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অক্লান্ত পরিশ্রমে
আমরা ইসলাম উপহার পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জান্নাতের পথ পেয়েছি। সেই নবীর প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি সত্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আলোচনা করব সালাতের শর্ত। কাঙ্ক্ষিত বিষয়কে সামনে রেখে কিছু কথা বলে ইতি করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা শর্ত রয়েছে। আমরা যখন কোনো কোম্পানিতে, কোনো মিল কারখানায়, কোনো ফ্যাক্টরিতে, কোনো গার্মেন্টসে যখন ঢুকি অথবা কোনো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করি, তখন একটা হাতে ফর্ম ধরে দেয়। সেই ফর্মে কিছু শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করার পরে আমি ঢুকতে পারবো। ঢোকার পরে যদি শর্ত আমার ভিতরে বাস্তবায়ন না হয়, শর্ত যেগুলো লেখা আছে আমি সই করেছি কিন্তু শর্তের সাথে আমার কাজে মিল নেই, তখন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কর্তৃপক্ষ আমাকে ব্যবস্থা করবেন। এরকমই প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত জুড়ে দিয়েছেন। আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, ইযা ফাতা শাত ফাতাল মাশরুত। যখন কোনো কাজের জন্য কোনো শর্ত করা হয়, সে শর্ত যদি ছুটে যায়, সে কাজটাই ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করলেন, তবে ফরজ করলেন তার পূর্বে কয়েকটা শর্ত জুড়ে দিলেন। 9টা শর্ত রয়েছে। এই 9টা শর্ত পূরণ করার পরে সালাতে ফরজ খিলাফ হলে তারপরে আমি সালাত আদায় করব। সালাত আদায় করার পরে আসার পরে যদি এই 9টা শর্ত যদি ছুটে যায়, যে কোনো মুহূর্তে কর্তৃপক্ষ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন, সালাতকে বাতিল করবেন। তো এই সালাতের শর্তের প্রথম শর্ত হচ্ছে আল মুসলিম। আগে মুসলিম হতে হবে। ইবাদত মুসলিমের ওপর ফরজ, মুসলিমের ওপর ইবাদত সালাত ফরজ নয়। যে ব্যক্তি মুসলিম তাকে সালাত আদায় করতে হবে। যে কাফের, যে অমুসলিম, যে হিন্দু, যে খ্রিস্টান, তার উপরে সালাত ফরজ নয়, ইবাদত ফরজ নয়, যতক্ষণ পর্যন্ত সে না মুসলিম হবে। অমুসলিমের উপরে ইসলামের জন্য জবরদস্তি নাই, কিন্তু মুসলিমের উপরে সালাত পড়ার জন্য জবরদস্তি রয়েছে। মুসলিম আগে হওয়া শর্ত। এই মুসলিম কাকে বলবেন? মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী, যে আল্লাহকে নিজেকে সমর্পণ করেছে, উৎসর্গ করেছে। হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে আল্লাহ খুশির জন্য নিজের জানকে বিলিয়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, সেই হচ্ছে মুসলিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথাকে মানি, 4টা কথাকে ওভারটেক করি। একটা কথাকে বিশ্বাস করি আর 7টা কথা মানি না, এটা মুসলিম না। প্রকৃত মুসলিম হচ্ছে আত্মসমর্পণ করবে, আল্লাহ যেখানে যা করতে বলেছেন তার খুশির জন্য তিনি সেটা করবেন, সে হচ্ছে মুসলিম। আমরা কথায় বলি সালাত পড়ি না তো ইমান ঠিক আছে। সালাত যদি না পড়ি ইমান কেমনে ঠিক থাকলো? ইমানের মূল উৎসই হচ্ছে সালাত। সালাত আদায় করছি না, ইমান ঠিক আছে। সালাত আদায় করার জন্য আগে প্রকৃত অর্থগত আসল রূপে
মুসলিম হতে হবে। 2 নম্বর, আল আকিলু, জ্ঞানবান হতে হবে, যে ভালো মন্দ সত্য মিথ্যা জানতে পারে, বুঝতে পারে, জ্ঞানবান। যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকে, জ্ঞান থাকে, অজ্ঞান না হয়েছে, বেহুশ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে হবে। কারণ যখন আমার হেদায়েত জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন হিসাব নাই। সালাত পড়লেও হবে, না পড়লেও হবে, তখন তো হিসাবই নাই। যখন জ্ঞান না থাকছে, জ্ঞান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সালাত অবশ্যই পড়তে হবে। 3 নম্বর, আল বালিগু, বয়স হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, তোমার সন্তানদেরকে আদেশ করো সালাতের যখন তার বয়স 7 বছর। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সালাতের আদেশ করতে হবে। তার মানে 7 বছর থেকে সালাত পড়ার জন্য বয়স শুরু। ওয়াজরিবুহুম ওয়া হুম 10 সিনিন, যখন তার বয়স 10 হয়েছে তখন তাকে প্রহার করো। প্রহার করার পরেও যদি সে সালাত আদায় না করছে, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তার থাকার জায়গা আলাদা করে দাও, তাকে ভিন্ন করে দাও। এটা হচ্ছে যার বয়স হবে 7 বছর থেকে শুরু, 10 বছর থেকে যদি সালাত আদায় না করছে তাকে পিটাতে হবে। তারপরেও সালাত আদায় করছে না, অনেক ওয়াজ নসিহত করার পরে করছে না, তখন আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার থাকার জায়গা আলাদা করে দাও। আজকে আমরা আমাদের সন্তান তখন বড় হচ্ছেন, আয় রুজি রোজগার করতেছেন, যখন বাবা হচ্ছেন তখন আমরা ওই সন্তানদেরকে আলাদা করে দেই, 2-4টা পাতিল ধরে দিয়ে সংসার ভিন্ন করে দেয়। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, কিন্তু এটা ইসলামে নাই যে করতেই হবে, না করলে পাপ হবে, এমন না। কিন্তু দুনিয়ার ইসলামের নিয়ম হচ্ছে 10 বছর পরেও সালাত পড়ছে না, তাকে আলাদা করে দেয়। সে সালাত যতক্ষণ পর্যন্ত না আদায় করছে ততক্ষণ পর্যন্ত আমার সাথে খেতে পারবে না, আমার সাথে কথা বলতে পারবে না, আমার সাথে উঠতে পারবে না, আমার সাথে বসতে পারবে না, আমার সাথে লেনদেন মুআমালা সম্পর্ক থাকবে না। বাতিল দিয়ে তাকে ভেঙে করে দেন তখন। কিন্তু আমরা উল্টা করছি। 4 নম্বর শর্ত হচ্ছে পোশাক পবিত্র হওয়া, শরীর পবিত্র হওয়া, নামাজের জায়গা পবিত্র হওয়া। পোশাক পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার পোশাক পবিত্র করো। পোশাকে যদি ময়লা থাকে ময়লা দূর করো, পোশাকে যদি নাপাকি থাকে নাপাকি ধৌত করো। তাহলে পোশাক পবিত্র করতে বললেন। তারপরে নিজেকে পবিত্র করা, বিভিন্ন ময়লা আবর্জনা থেকে, নাপাকি থেকে নিজেকে পবিত্র করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হবে না। তাহলে সালাত কবুল করতে চাইলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, মনের পবিত্র এবং বাহ্যিক দৈহিক যে পবিত্র আছে সে পবিত্র। তারপরে নামাজের জায়গা পাক,
যেখানে সালাত আদায় করব সে জায়গাটা পাক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াতেই সালাতের ব্যবস্থা করে রাখলেন। আল আরদু কুল্লুহা মাসাজিদুন, আমার জমিন পুরোটাই মসজিদ, সালাত আদায় করতে পারবে। যেখানে আদায় করবে সে জায়গাটা পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআই সুজুদ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তোমরা এই কাবা ঘর পবিত্র রাখবে। লিত-তাইফিন, যারা তওবা করবে, তায়েফ করবে তাদের জন্য, যারা হজ উমরা করতে আসবে তাদের জন্য। আর রুকআই সুজুদ, যে রুকু করবে, সিজদা দিবে, সালাত আদায় করবে তাদের জন্য। মসজিদ পবিত্র রাখতে হবে, মসজিদ পরিষ্কার করে রাখতে হবে। যেখানে সালাত করবো, বাড়িতে যে জায়গায় সালাত করবো সে জায়গাটা পরিষ্কার রাখতে হবে। যেখানে গরু থাকে, বকরি থাকে, উট থাকে সেখানে সালাত হবে না, ওখানে অপবিত্র। তাহলে শরীর, পোশাক, সালাতের জায়গা পাক। মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, বয়স হওয়া, কাপড় পাক। তারপরে হচ্ছে সাতরুল আওরা, সতর ঢাকা। পুরুষের সতর হচ্ছে এই দুই কাঁধ সহ নাভি থেকে হাঁটু পর্যন্ত। আমরা সালাতে গরমের সময় যারা পাঞ্জাবি পরি অথবা হাতাওয়ালা গেঞ্জি পরি, শার্ট পরি, গরমের সময় এই পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে রাখি, সালাত হবে না। হাতা যদি ছোট হয় তাহলে ঠিক আছে, কিন্তু হাতা বড় ভাঁজ করে এ পর্যন্ত ভাঁজ করে রাখছে, সালাত হবে না। এখানে ভাঁজ করা যাবে না। দুই কাঁধ যতটুকু কাপড় আছে ততটুকু দিয়ে ঢাকতে হবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য। আর মহিলাদের জন্য শুধুমাত্র এই হাতের তালু আর চেহারাটা বের হয়ে থাকবে, সম্পূর্ণ শরীরে তাদের আবৃত থাকতে হবে। আমাদের মহিলারা যারা সালাতে আসেন তাদের হাত দেখা যায়, তাদের পা দেখা যায়। পা যদি বের হয়ে থাকে, হাত যদি বের হয়ে থাকে, সালাত হবে না। পুরো শরীরকে, শুধুমাত্র মুখ বের করে পুরো দেহটা ঢাকতে হবে। যেখানে বের হয়ে থাকবে পর পুরুষ যেখানে দেখবে, সালাত হবে না। এখন সালাতের জন্য আলাদা একটা পোশাক রয়েছে, একটা বোরকা রয়েছে, হিজাব রয়েছে। আমরা তাদেরকে এই বোরকাটা অবশ্যই মেনে দিব। এখান থেকে পা পর্যন্ত, পা সহ ঢেকে যাবে। পুরো শরীরকে জুব্বার মতো, মেক্সির মতো, তার উপরে একটা বড় একটা ওড়না অথবা হিজাব পরবে, স্কার্ফ পরবে, শরীরে কিচ্ছু দেখা যাবে না। আমরা তো মুসলিম, মা বোনেরা বেশিরভাগ ক্ষেত্রে শাড়ি পরি। শাড়িটা তো মুসলিমের পোশাক না, শাড়ি হচ্ছে হিন্দুর পোশাক। মুসলিম কোনোদিন শাড়ি পরতে পারে না। আপনি যখন শাড়ি পরে সালাতে আসবেন তখন এখানে শাড়ি ঘুমটা থাকবে, রুকুতে সিজদাতে যখন যাবেন তখন পরে যাবে, মাথা চুল বের হবে, মাথা বের হবে। আপনি আবার ওই শাড়িটা মাথা ঢাকবেন, মাথায় ঢাকবেন নাকি রুকু সিজদায় করবেন, শাড়ি হবে না। ব্লাউজ পরি, ছোট ছোট ব্লাউজ, পিঠ দেখা যায়। বড় ব্লাউজ হতে হবে, হাত থেকে পর্যন্ত ঢাকতে হবে। কোনো অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকবে না, বের হয়ে থাকবে না। মেসকির মতন টানা বড় একটা মিসকি বানাবেন, বড় একটা ওড়না দিয়ে বুকের ভিতর দিয়ে স্কার্ফ হিসেবে ব্যবহার করবেন।
আর কিচ্ছু হবে না। তাদের শরীরকে, তাদের দেহকে আবৃত করতে হবে সম্পূর্ণই। তাহলে পোশাকের ক্ষেত্রে আমরা যারা মুসলিম, আমরা পোশাক ব্যবহার করি খুব পাতলা, এমন সাদা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে। গরম থেকে বাঁচার জন্য এত পাতলা পোশাক আমরা পরব না। সেগুলো পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ বের হয়, দেখা যায়, বোঝা যায়, সেগুলো পোশাক পরা যাবে না। মুসলিমদের সাথে সাদৃশ্য রাখে এমন পোশাক পরা যাবে না। এমনও আছে যে মাথায় টুপি আছে, জুব্বা আছে, পায়জামা আছে, সালাত আদায় করে না। আবার 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাথার টুপি নেই, পাঞ্জাবি নেই, পায়জামা নেই। কোনটা ভালো? যে সালাত আদায় করতেছে, মাথায় টুপি নেই, পাঞ্জাবি নেই, জুব্বা নেই। পাঞ্জাবি, টুপি, জুব্বা শর্ত নয়। পাঞ্জাবি, জুব্বা, টুপি এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া। এগুলা হচ্ছে আল্লাহকে ভয় করার একটা পোশাক। এগুলা পরলে আল্লাহর ভয় হয়। ওই বেটা আল্লাহকে ভয় করার জন্য মাথায় টুপি দিয়েছে, জুব্বা পরেছে, পায়জামা পরেছে, রুমাল একটা মাথায় পেঁচিয়ে দিয়েছে, সালাত করছে না। ওই ভয়ের কোনো দাম আছে? ওই ভয়ের কোনো দাম নেই। অপর পথকে গেঞ্জি পরে আসতেছে, লুঙ্গি পরে আসতেছে, গেঞ্জি পরে সমস্যা নাই, কিন্তু টাইট ফিট গেঞ্জি পরা যাবে না। ঢিলে ঢালা সাদা পোশাক হতে হবে। গেঞ্জি বলেন, পাঞ্জাবি বলেন, জুব্বা বলেন, যেটাই বলেন, পুরুষ হোক মহিলা হোক, সাদা সিধে ঢিলে ঢালা পোশাক হবে। আল্লাহ নবীর প্রিয় পোশাক হচ্ছে সাদা পোশাক। তিনি সাদা ব্যবহার করতেন। একদম লাল টকটকা কাপড় যেগুলা, সেগুলা পরবেন না। যারা পীরের মুরিদ, আটরশির মুরিদ, তারা হচ্ছে একদম লাল টকটকা কাপড় তারা কোমরে বেঁধে রাখে। তো সাতরুল আওরা, সতর ঢাকা। তারপরে শর্ত হচ্ছে আল ওয়াক্তু, সময় হওয়া। সালাতের সময় হতে হবে, সময় মতো সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাতকে ফরজ করা হয়েছে যথা সময়ে। ঠিক সময়ে সালাত আদায় করা। সালাত আদায় করতে হবে ঠিক মতো। ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফজল, কোন আমল সবচেয়ে উত্তম? as-সালাতু লিওয়াক্তিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথা সময়, ঠিক সময়ে সালাত আদায় করা। সালাতের জন্য শর্ত হতে হবে। আপনি অফিসে আদালতে কাজ করতেছেন, কোনো কোম্পানিতে, মিল কারখানা, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে কাজ করতেছেন, সালাতের আউয়াল সময় হয়েছে, সময় হয়েছে, আজান দিয়েছে, কিন্তু আপনি ঠিক টাইমে আজানে সালাত আদায় করতে পারেন না, দেরি হয়ে যায়, 1টা 1:30 বেজে যায়। আপনি তখন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমার আমির, তোমার নেতা যদি সালাত আদায় করতে বিলম্ব করে, দেরি করে ফেলে, তাহলে সালাতের সময় যদি হয়ে যায়, তুমি কি করবে? সাহাবী বললেন, আপনি বলেন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সালাত ওই সময় আদায় করে নেবে। দেখতেছেন আসরের সালাত 4টায়, অনেকে আসে পড়তে পড়তে 5:30 বাজায় দেয়, 5টা বাজায় দেয়। এবং তাদের সাথে আপনাকে সালাত করতে হয়। আপনি এখন 4টেই যারা সালাত পড়ে তাদের সাথে পড়তে পারলে পড়েন,
নাহলে একা একাই জামাত করে নেন, আপনার জন্য আউয়াল ওয়াক্তের সময় হয়ে যাবে। তারপরেও যদি আবার তাদের সাথে যদি জামাত যদি করতে পারো তাহলে পড়ো, ওটা তোমার জন্য নফল হিসেবে হবে। আমরা যেভাবেই যখনই নামাজের আউয়াল ওয়াক্ত সময় হয়ে যাবে তাদের সাথে আমার সালাত আদায় করতে পারবো, তাদের সাথে করবো, না পারলে কোনো কাজে থাকলে নিজেরটা নিজেই আদায় করে নেব, তাদের অপেক্ষায় থাকবো না, যথাসময় সালাত আদায় করতে হবে। তারপরে শর্ত হচ্ছে ইস্তেকবালুল কিবলা, ফরজ সালাতের জন্য কিবলা হওয়া শর্ত, কাবামুখী হওয়া শর্ত। আমরা যখন সালাত আদায় করি তখন আমাদের এই পুরো দেহটা, নাক, কান, চোখ, মাথা, বুক, পুরো দেহটাই পশ্চিম দিকে কিবলা দিকে করে রাখি। ফরজ সালাতের জন্য কিবলা মুখী হওয়া শর্ত, অবশ্যই কিবলা মুখী হতে হবে। নফল সালাতে কিবলা যদি খুঁজে না পান, কোথাও গেছেন, কোনো দেশে গেছেন, কিবলা কাবা কোন দিকে খুঁজে পাচ্ছেন না, একদিকে পড়লেই হবে। অথবা বিমানে, গাড়িতে, ট্রেনে, লঞ্চে, জাহাজে উঠেছেন, কিবলামুখী হয়ে সালাত শুরু করেন, এখন গাড়ি যেদিকে যায় যায় কাবামুখী হতে হবে। ফরজ সালাতের জন্য কিবলামুখী হওয়া শর্ত। নফলের জন্য যদি কাবা ছাড়া কোথায় খুঁজে পাচ্ছেন না, কাবামুখী হলেন, কোন দিক গাড়ি চলুন চলুক। ফরজের ক্ষেত্রে যদি হয় গাড়ি চলতেছে, কাবামুখী হলেন, হবে, সমস্যা নেই। গরু জমা করার সময় কিবলামুখী কাবার দিকে মুখ করে গরুকে শোয়াইছেন, কিন্তু গরু নাড়াচাড়া করে অন্যদিক গিয়েছে, সমস্যা নাই, যেখানে গেছে সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার করেন। গরুকে টান দিয়ে দড়িতে হাসরা হাসরে আবার কাবা দিকে আনি, গরু কষ্ট হয়। পশ্চিম দিক করে গরুকে শোয়াবেন, বাঁধবেন, তারপরে নাড়াচাড়া করে যেদিক যায় গরু যায়। কিবলামুখী হওয়ার জন্য শর্ত। তারপরে যদি ছুটাছুটি করে করুক, যেখানে থাকবো ওখানেই থাকবে। তারপরে হচ্ছে আর নিয়্যাতু, ফরজ সালাতের জন্য নিয়ত করা শর্ত। এই নিয়তটা না হয় তো আর মুসাল্লি আন, এই যে নিয়ত উচ্চারণ আছে এই উচ্চারণ না, নিয়তের স্থান হচ্ছে এই অন্তর। আপনি যখন বাড়ি থেকে উজু করে কোনো আমলের জন্য, ফরজ সালাতের জন্য, নফল সালাতের জন্য, জানাজার সালাতের জন্য বাড়ি থেকে উজু করে করেন, কি নিয়তে করছেন? ওই যে ফরজ সালাত আদায় করবো, জানাজার সালাতে যাব, ওই যে নিয়ত করবো বলে উজু করছেন, ওটাই নিয়ত। আলাদা স্পেশাল কোনো আরবি উচ্চারণ, কোনো নিয়ত করার বিধান, এ উচ্চারণ করা যাবে না। এগুলো হচ্ছে সালাতের শর্ত। এই শর্তগুলো পূরণ করার পরে আমাকে সালাতে আসতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে সালাতের শর্ত, এই শর্তগুলো পূরণ করে সালাতে আসার তৌফিক দান করুন, বলে আমিন। সালাতের কিছু রুকুন আছে, মানে আরকান। রুকুন মানে হচ্ছে স্তম্ভ। সালাতের রুকুন স্তম্ভ। এই রুকুন যদি মান তারাকা রুকনান তাহাউনান ফস্তান আও আমাদান, এই রুকুন যদি ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছায়, যেভাবেই হোক যদি ছুটে যায়, পাতালাত ছলাতুহু, তার সালাতি বাতিল। সালাতের ভিতরে মনোযোগ দিয়ে শোনেন, চাপে চাপে আসেন, মনোযোগ দিয়ে শোনেন। সালাতের ভিতরে রুকুন আছে 6টা।
এই 6টা রুকুন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভুল কর্মেই হোক যদি বাদ যায় ছুটে যায় সালাতই বাতিল। সালাত আবার আবার আদায় করতে হবে, পুনরায় আদায় করতে হবে। এই রুকুনের 1 নম্বর রুকুন হচ্ছে আল কিয়ামু মাল কুদরতি লিল ফারাজি। ফরজ সালাতের জন্য শক্তি সামর্থ্য থাকার পরেও দাঁড়িয়ে সালাত আদায় করা। ফরজ সালাত অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে, বসে বসে ফরজ সালাত চলবে না। যত দূর পর্যন্ত আপনার ক্ষমতা আছে তত দূর পর্যন্ত আপনাকে ফরজ সালাতের জন্য দাঁড়াতে হবে। এটা হচ্ছে রুকুন। যদি ঠিক মতে দাঁড়ানোর ক্ষমতা থাকার পরেও শক্তি থাকার পরেও যদি না দাঁড়াচ্ছেন সালাত বাতিল, ওই সালাত হবে না। যাদের পিঠের সমস্যা, মাজায় সমস্যা, ঠিক মতে দাঁড়াতে পারে না, যেমনি দাঁড়াতে পারেন বাঁকা হয়ে ওমনি দাঁড়াতে হবে। তারপরেও যদি না পারেন, খুব কষ্ট হয়, তাহলে যতদূর সম্ভব হয় যেভাবে পারেন সেভাবে আদায় করতে হবে। অন্তত ফরজ সালাতের জন্য দাঁড়ানো রুকুন। আমাদের শক্তি সামর্থ্য থাকার পরে আমরা এই পিঠটা দাঁড়ানোর জন্য সোজা করি না। রুকু থেকে উঠতেছি, পিঠটা যে একদম স্থির সোজা করব, সোজা হয় না। সোজা না করে আবার রুকুতে যাচ্ছে, মানে কত যে তারা। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক মতো আমার নিয়মে যদি ফরজ সালাত আদায় করেন তাহলে জান্নাতে যাবে। নফলের দরকার নাই। আপনার এত যদি ব্যস্ততা থাকে, তাড়াহুড়া থাকে, ফরজ সালাতটা ঠিক মতো আদায় করেন। অনেকে আছে যাদের ইমাম সাহেব দাঁড়িয়ে যদি একটু লম্বা কেরাত ধরে, 1 মিনিট 2 মিনিট যদি বেশি হয় তাদের বিরক্তি আসে, তাদের দাঁড়িয়ে থাকা কষ্ট হয়, রুকু করা কষ্ট হয়, সিজদা করা কষ্ট হয়। এই যে দাঁড়াচ্ছি সালাতের জন্য, যে রুকুন দাঁড়ালাম, তার আগে একটা সুন্নত আমল বলি। সুন্নত আমল না করলে সালাত হবে না তা না, কিন্তু গুরুত্ব আছে। আল্লাহ নবী কোনোদিন বাদ দেন নাই। মক্কায় থেকেছেন 10 বছর, মদিনায় থেকেছেন 13 বছর। এই 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতে এমন কোনো সালাত বাদ যায় নাই, এমন কোনো সালাত মনে হয় না, এমন কোনো সালাত নাই যেই সালাতে ইকামত দেওয়ার পরে মুসল্লির মুখোমুখি হয়ে তিনি বলেছেন কাতার সোজা করো, পায়ে পা কাঁধে কাঁধ মিলাও, ফাঁকা পূরণ করো। 5 ওয়াক্ত সালাতের কোন সালাত বাদ যায় নাই, এমন হয় নাই। 5 ওয়াক্ত সালাতে তিনি সালামে ইকামতের পরে মুসল্লির মুখোমুখি হয়ে তিনি বলেছেন। আজকে আমাদের যারা আলে হাদিস দাবি করছি তাদের মসজিদেই কিছু সুন্নত আদায় হয়। এই যে আল্লাহ নবী বলছেন, এই হাদিসগুলা তাদের কি চোখে বাঁধে না? তাদের চোখে কি পড়ে না? সালাতে দাঁড়াচ্ছি, কাতার ফাঁকা রয়েছে, 1 ফুট 3 ফুট, 1 টাকর 2 টাকর ফাঁকা। মুসলিমদের সৌন্দর্য, পরস্পর ভ্রাতৃত্বর জায়গা হচ্ছে সালাত। আপনি ধনী বলেন, গরিব বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ব্যারিস্টার বলেন, ডক্টর বলেন, সাদা বলেন, কালো বলেন, মোটা বলেন, চিকন বলেন, সব দল নির্বিশেষে ভেদাভেদ করে
এই যে সালাতে পায়ে পা কাঁধে কাঁধ মিলাচ্ছি, মুসলিমদের ভিতরে সম্পর্ক মজবুত হওয়ার, অটল হওয়ার, তাদের ভিতরে ভ্রাতৃত্ব হওয়ার ইসলামী একটা সৌন্দর্য নিদর্শন। আনাস বিন মালিককে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরদাতান ফি সাফিন, যে ব্যক্তি সালাতের কাতারের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করবে, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, এই ফাঁকা জায়গা বন্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়াল বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এটা কি চারটিখানি কথা? সুন্নত, কিন্তু কত মূল্যবান। সালাতের ভিতরে কাতারের ভিতরে যে ফাঁকা আছে, ফাঁকা বন্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবেন। অপর আরেকটি হাদিসে আছে, মান সাদ্দা ফুরদাতান ফি সাফিন গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দিবেন। এই যে একটা সুন্নত, আমরা প্রথম রাকাতে পায়ে পা কাঁধে কাঁধ ফাঁকা পূরণ করি, দ্বিতীয় কাতার তারপরে গেলে আবার ফাঁকাই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদের সালাতের ভিতরে যে কাতারে যে ফাঁকা আছে, এই ফাঁকাটা বন্ধ করবা, সালাত শেষ হওয়ার পর্যন্ত বন্ধ করবা, ফাঁকা রাখবা না। ওই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে, আমি দেখতে পারি। শয়তান ফাঁকা দিয়ে প্রবেশ করে তোমাকে মনের ভিতরে ওয়াসওয়াসার সৃষ্টি করে দেয়। যে কাজকর্ম রেখে সালাতে আসি, শয়তান তখন ওই ফাঁকা দিয়ে ঢুকে বলে, উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা, ওটা মনে কর, ওটা স্মরণ কর, ওটা মনে কর। এই সব কিছু মনে করে দিয়ে সালাতের ভিতরে মন মানসিকতা নষ্ট করে দেয়। এজন্য ফাঁকা পূরণ করতে হবে, ফাঁকা রাখা যাবে না। তাহলে সালাতের রকম এক নম্বর হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা, দুই নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার। হাতে দুই হাতটা কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর, এই কাঁধ নাহলে কানের লতি, এই দুইয়ের মাঝখানে এভাবে দুই হাত উঠায়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা। ওয়া তাহরিমুহু আত-তাকবীর, সালাতের যাবতীয় কিছু হারাম করে আল্লাহু আকবার বলার মাধ্যমে। ওয়া তাহলিলুহু আত-তাসলিম, আর সালাতের পরে যে সালাম দেয়, ওই সালামের পরে যাবতীয় সব কাজ কাবার হালাল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন সালাত আদায় করবে, ফি জামাতিন, জামাতের সাথে, ইদরিকুত তাকবীরাতিল উলা, তাকবীরে তাহরিমার সাথে, তাকবীরে উলার সাথে, কুতিবাত লাহু বারআতানে, তার জন্য দুটি মুক্তি লিখবেন। সে দুটি মুক্তি পাবে। এক নম্বর বারাতুম মিনান নার, সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। বারাতুম মিনান নিফাক, সে ব্যক্তি দুই নম্বর মুনাফিকি থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করবে, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি, মুনাফিক থেকে মুক্তি। সে ব্যক্তি মুনাফিক হবে না, জাহান্নামে যাবে না। আল্লাহর জন্য 40 দিন সালাত আদায় করতে হবে। তাহলে এই যে তাকবীরের উলারও একটা গুরুত্ব আছে। তাকবীরে উলা, আজকে আমরা সালাত আদায় করতেছি, এই হাতটাও ঠিক মতো উঠাই না, হাতটা ঠিক মতো উঠানো হয় না।
কাঁধ বরাবর, কানলতি বরাবর, এই দুটার মাঝামাঝি রাখতে হবে। অনেকে হাত কানের লতু উপরে উঠে যায়, তারপরে হাতটা রাখতে হবে নাভির উপরে, বুকে, বাম হাতের উপরে ডান হাত এইভাবে রাখতে পারবেন, এভাবেও পরে সমস্যা নাই। নাভির উপরে হাত রাখতে হবে। তারপরে বলতে হবে 3 নম্বর রুকুন হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করা। তাকবীরে তাহরিমার পরে সানা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় শেষ, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সালাতের রুকুন বিস্তারিতভাবে আমরা জানবো ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে একটু মুহাম্মদের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সালাদটা দিলেন, এই সালাদটা যদি, ফরজ সালাদটাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুযায়ী যদি করি, তাহলেই আমাদের জীবন আলোকিত হবে, আমাদের জীবন সফলতা আসবে। আমরা সকলেই চেষ্টা করবো এই সালাতের রুকুন যেগুলো ছুটে গেলে সালাতই বাতিল হয়, এগুলো আমরা সুন্দর করে ঠিকমতো আদায় করব। সামনের সপ্তাহে ইনশাল্লাহ জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলে বলি আমিন। যারা ঋণগ্রস্ত আছি প্রত্যেকের ঋণকে তুমি পরিশোধ করার ব্যবস্থা করো, বলি আমিন। যারা অসুস্থ রয়েছি প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে শাফায়ে কামিল আজিলা দান করো, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়ে জান্নাত নসিব করো, বলি আমিন। আমাদের একজন ভাই কিছু টাকা দান করেছে, তার ছেলে পরীক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলের পরীক্ষায় যেন পাশ করে উত্তীর্ণ করে, আমরা সকলে বলি আমিন। আরেকজন বাচ্চা 100 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুন, বলি আমিন। তুমি আমাদের সকলকেই দ্বীনের উপর অটল রাখো, বলি আমিন। আমরা যেন ঈমান নিয়ে, দ্বীন নিয়ে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করে কবরে যেতে পারি, সকলকে সে তৌফিক দান করে, বলি আমিন। যারা দেশে বিদেশে যারা যেভাবে রুজি রোজগার করছি, আমাদের সকলের রুজিদের কামায়ে বারাকা দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সালাত আদায় করছি তাদেরকে আরো বেশি মনোযোগী হয়ে সালাত আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। যারা আমরা সালাত আদায় করছি না, তুমি আমাদেরকে দ্রুত সালাতমুখী করার তৌফিক দান করে, বলি আমিন। জমিনেওয়ালা জমিনে ডেবে দিয়ে আসমানে উঠে নিয়ে আমাদের সকলকে ভালো মতো রাখার তৌফিক দান করে, বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك ربك رب العزة عما يصفون